কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। সে সম্বন্ধ নাহিক যার, বৃথায় জন্ম গেল তার, সে পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। যতই লেখাপড়া শেখো, যত বাড়ি গাড়ি করো, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে বিদ্যা শিখে বিধির সেবা না করা গেল, তমন বিদ্যার মুখে আগুন দেওয়া ভালো। সে বিদ্যা শেখার চেয়ে না শেখাই ভালো। অতএব বিদ্যা শিখলাম, অনেক অর্থ সঞ্চয় করলাম, বাড়ি গাড়ি করলাম, কিন্তু আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলো ভাবার টাইম পেলাম না। যত শিয়াল কুকুর, নীতিখর নীতিভ্রষ্ট ব্যক্তি, দাতাল মাতাল, চরিত্রহীন লম্পট, কিছু চিটিংবাজ নেতা গোটার সঙ্গে জীবন অতিবাহিত হয়ে গেল, কিন্তু যার সঙ্গে আত্মীয়তা করব বলে আমি মানব দেহ পেয়েছিলাম, তার সঙ্গে আত্মীয়তা হলো না। তাই নরোত্তম দাস ঠাকুর বড় আক্ষেপ করে বলেছেন, এই মেয়েরা, হ্যালো, এই বাড়ি গিয়ে ঘুগনি মুড়ি খেয়ে যায়, শুধু খাবো 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 ভাব, দুনিয়াটা খেয়ে ফেলবে। এত কথা নয়, শোনো, কথা বলো না। তাহলে বিষয়টি কেমন? মহাজন বললেন, নরোত্তম দাস ঠাকুর বলেছেন সে পশু বড় দুরাচার। আমাদের ফার্স্ট প্রশ্ন হবে যে আমি মানুষ আর একটা পশু, ডিফারেন্সটা কোথায়? একটা কুকুর খায়, ঘুমায়, দেখতে পায়, বাচ্চা পেলে হয়, চোখ নাক কান হাত পা দাঁত সব আছে, মানুষেরও তাই আছে, পৃথক তো কিছু না। কে? কিন্তু মানুষের কুকুরের ডিফারেন্সটা কোথায়? না, কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। এই আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও যে ব্যক্তি, যে মানুষ ঈশ্বর তত্ত্ব গ্রহণ করবে না, তাকে রাশিয়ান কুকুর বললেও কিছু এসে যাবে। কুকুরে আর সে মানুষের ডিফারেন্স রইল না, এক হয়ে গেল। কেন? কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, মানুষ হয়েও যার নাই, সে কুকুরের পর্যায়ে পড়ে গেল। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন সেই পশু বড় দুরাচার। কেন? নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। শুধু সংসার করে গেলাম, আমি আমার চিন্তা করলাম না, মায়ার বাঁধনে বাধা পড়ে গাধা হয়ে সারাটা জীবন বুঝা হয়ে গেলাম, পরের জন্য দেহটাকে তিলে তিলে ধ্বংস করলাম, কিন্তু আমার জন্য আমি কোনোদিন চিন্তা করলাম না। আমার মতো পশু জগতে আর হয় না। কে? পরের চিন্তা করে গেলাম সারা জীবন, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, এগুলো ভাবা হলো না। মহাজন তাই বলেছেন, হলো না কেন? লেখাপড়া শিখেও, জ্ঞান অর্জন করেও হলো না কেন? বলে আমাদের লেখাপড়াটা ফিল্টার নয়, পবিত্র নয়। বিবেকানন্দ লেখাপড়া শিখেছিলেন, সাধু সঙ্গ করে ফিল্টার করেছিলেন। এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে, মহাবিজ্ঞানী, তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। মহাবিজ্ঞানী মুসলমানের ছেলে, গীতা পড়ে, নামাজও পড়ে। আর আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট আছে, এরা তো ভজে না, করে না, সারারা করতেও দেয় না। এত বড় জানোয়ার প্রকৃতির কিছু পশু প্রবৃত্তির মানুষ
আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু আছে বাবা এরা লেখাপড়া শিখেছে কিন্তু লেখাপড়াটা ফিল্টার করেনি। যেমন সব জল খাওয়া যায় না, জল নদীর জল, সাগরের জল, পাতকুয়োর জল, সাগরে অনেক জল কিন্তু খাওয়া যায় না কেন? লবণাক্ত বেশি, খেলে ক্ষতি হয়। তেমনি অনেক লেখাপড়া আপনি শিখেছেন, আপনার লেখার মধ্যে অহংকার বেশি, আপনার সঙ্গে মিশা যায় না। আপনার সঙ্গে মিশলে ভালো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। অতএব জ্বালাতন করে খায় একেবারে, প্রোটেকশন নেবার লোক নেই। কি হলি জুতো পায়ে দিয়ে বাচ্চারা ঢুকে যাচ্ছে ভিতরে, দেখার লোক নেই। তাহলে বিষয়টি কেমন? এমন একটা চিন্তা, সাগরের জল অনেক হতে পারে কিন্তু লবণাক্ত বেশি বলে তাকে আহার করা যায় না। তবে অনেক শিক্ষা তুমি অর্জন করতে পারো, তোমার শিক্ষার মধ্যে অহংকার মিশ্রিত, তোমার শিক্ষা গ্রহণ করা যায় না। তাইতে যারা শিক্ষা অর্জন করে সেটাকে ফিল্টার করতে পারে, ফিল্টার করে সাপ্লাই করে, সেটাই সমাজকে তৈরি করে। যেমন বিবেকানন্দ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন ক্ষুদিরাম, যেমন অরবিন্দ, যেমন বঙ্কিমচন্দ্র, এরা লেখাপড়া শিখে লেখাপড়া ফিল্টার করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8 পাস করেননি কিন্তু লেখাপড়া ফিল্টার করেছিলেন। কেন? সৎসঙ্গ করেছিলেন। তিনি বলেছিলেন, মরণেরে তুহু মর শ্যাম সম, তুহু মম শ্যাম, আমার শ্যামার সমাতুল্য। তাহলে অল্প লেখাপড়া শিখে বিশ্বের কবি হলো কেন? তার মধ্যে অহংকার ছিল না, সে লেখাপড়াকে জ্ঞানের দ্বারা ফিল্টার করেছিল। এই জন্য ক্লাস 8 পাস না করে বিশ্বকবি হলেন। কিন্তু আমাদের গ্রামে ট্রিপল এম এ পাস করে কোনো হিন্দু ছেলে কিংবা কোনো মুসলমানের ছেলে একটা কবি আর হতে পারছে না। কেন? অহংকার মিশানো লেখাপড়া, অজ্ঞান মিশানো লেখাপড়া। এই লেখাপড়ায় ঈশ্বর চেনা যায় না। ওই 3x ব্র্যান্ডের আমার খাসির মাংস খাওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই জন্য আমাদের মধ্যে কেউ যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তারা বলে আমি বিজ্ঞানের ছাত্র, ঈশ্বর মানি না। বিজ্ঞান সব করে। তোমার চেয়ে মূর্খ ছিল না এপিজে আব্দুল কালাম? তোমার চেয়ে সে মূর্খ, সে অজ্ঞানী। সে তো পরমাণু বোমার সঙ্গে সংযুক্ত ছিল, রাষ্ট্রপতি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তিনি ঈশ্বর মানতে পারেন। তুমি ক পয়সার লেখাপড়া শিখেছ, তুমি ঈশ্বর বিশ্বাস করো না? তুমি কে? অতএব ওহো, তুমি লেখাপড়া শিখেছ বটে, কিন্তু লেখাপড়ার মধ্যে অহংকার মিশ্রিত করা আছে। অহংকার, অজ্ঞান। তাই যদি এই অজ্ঞান থেকে মুক্তি পেতে চাও, রাস্তা একটা আছে। কি? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশোধন। 1 কোটি চন্দ্র উদিত হলে তার স্নিগ্ধ কিরণ জালে পৃথিবীকে যেমন ঠান্ডা করে দেয়, তেমনি আমার নিতাইয়ের চরণ কমল মানে পদ্ম, তার তলায় আশ্রয় করলে তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। তখন তুমি কে আপন কে পর চিনতে পারবে। সেদিন তুমি ঈশ্বরকে সাধনা করবে। ঈশ্বর সাধনা অহংকারীরা করে না, ভগবানকে ভজনা করেন যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানকে অর্জন করেছে। মহাজন তারা বলেছেন তারাই শিক্ষিত। রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিল, রায় রামানন্দ বলো কোন বিদ্যা? বিদ্যা মধ্যে সার। রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। পৃথিবীতে কোন বিদ্যা শ্রেষ্ঠ? বলছে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। তাহলে আমাদের হচ্ছে না কেন? অহংকারে মত্ত হইয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ খসরিয়া
অসত্যকে সত্য করি মানি, সত্য করি কবে নিতাইয়ের করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ হবে, করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ হবে, নিতাইয়ের করুণা হবে। ব্রজের রাধা কৃষ্ণ নিতাইয়ের করুণা হবে চরণ দুখানি তাদের করুণা হবে, রাধা কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে, তাদের করুণা হবে, তাদের করুণা হবে, কৃষ্ণ হবে তাদের করুণা হবে, কৃষ্ণ হবে, তাদের করুণা হবে। প্রেমানন্দ হরি বলে, অহংকারে মত্ত হইয়া, এই যে মায়েরা জ্ঞানটা ফিল্টার নয় কেন, এই তো কথা না, বস এই নাচবো, এই তুমি কি প্রেম করতে এসেছো কেন? ছ্যা, 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 ছ্যা। এত কথা বলছি তাও কানে যাচ্ছে না। শোনো বিষয়টা কেমন দেখো, মহাজন বলছেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যকে সত্য করে মানি। অহংকারে মত্ত আমরা, সত্যি তাই। আমরা নিজেদের ভালো নিজেরা বুঝি না কেন, একটু বলি, এটা অহংকার, অজ্ঞানতা। আমরা জ্ঞানী বলবো না। এই যে লোকসভা ভোট চলছে, যে যা পার্টি করলো আমার দুঃখ নেই, সেটা আপনাদের স্বাধীনতা, পার্টি যা করুন, কিন্তু লোকসভা ভোটে দেখবেন আমরা হাত তুলে বলবো প্রার্থীর হয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, উরি বাপরে, শালা হাত ব্যথা হয়ে যাবে, বুকের মাংস ব্যথা হয়ে যাবে, দিতে হবে। লাভ কি হবে? আমার হাত তোলা একজন বাড়ি গাড়ি হবে, নেতা হবে, বহু ভোটে জিতবে, কি হবে? আসতে তার গাড়ি বাড়ি হবে, সে নেতা হবে, অনেক টাকার মালিক হবে, সব পার্টি এক জায়গায় বসে চা খাবে, আর আমার আপনার মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে। এই তো, তাহলে বলুন, আমি যার জন্য হাত তুললাম সে নেতাগোটা হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, আমি যে কাঙাল সেই কাঙালি থেকে গেলাম, আমার কিছু হলো না। তাহলে আমি আস্তে আস্তে লোকের জন্য হাত তুলতে পারি, দিতে হবে, দিতে হবে। হরিনাম শুনতে হাত তুলে হরি বলতে গেলে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, আত্মসম্মানে লাগে, হরি বলবো লজ্জার বিষয়, কেন ডিজাইন নষ্ট হয়ে যাবে। কিন্তু পরের জন্য হাত তুলতে পারি রাস্তায়, মেয়েরা পর্যন্ত লাফাচ্ছে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হরে বাবরে কান, একবার দোয়ানোবার বিশাল ব্যাপার। যাক দেন, তবে হ্যাঁ এমন কিছু করবেন যাতে ভবিষ্যৎ আপনার হরিবাসর চলে, এমন কিছু করবেন না যাতে হরিবাসরটা বন্ধ হয়ে যায়। আসছে সেদিন, তাই ভেবেই করা ভালো যে আমি আমার ধর্মটাকে রক্ষা করতে পারবো কিনা, এটা ভাবা উচিত। তাই মহাজনস্য গতস্য পন্থা, এগুলো ভাবুন মায়েরা। শুধু কীর্তন দেবেন না, কীর্তন শুনবেন না। আজ আমরা কীর্তন করছি, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা পর্যন্ত গান করতে গেছি আমি, সৌভাগ্য হয়েছে। কিন্তু কিছু কিছু পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গায় হরিনামে মাইক বন্ধ করতে হচ্ছে, শুরু হয়ে গেল। অতএব এমন কিছু করুন যাতে নিজের ধর্মটাকে নিজেরা রক্ষা করতে পারেন।
এটা আমরা বুঝি না, বাঙালি তো এত মূর্খ। বল থেকে চারখানা ব্যাঙ একটা দাড়ি পাল্লা এক জায়গায় ওজন করা যায়, 4টি ব্যাঙ বল থেকে তুলে এনে দাড়ি পাল্লা ওজন করা যায়, বসে থেকে চুপ করে। তো চারখানা ব্যাঙ এক জায়গায় করা যায়, চারখানা হিন্দু এক জায়গায় করা বড় কঠিন। এদের মধ্যে এত ঐক্যহীনতা, আর এই ঐক্যহীনতার জন্যই বিধর্মীরা আঘাত করছে। অনেক অনেক নেতা গোটারা হিন্দু ধর্মটাকে আঘাত করছে। কেন? ওরা জানে যে এদেরকে কিছু বললে কিছু করার নাই, এদের মধ্যে একতাই নাই। বুঝে নিয়েছে সবাই, আমাদের দুর্বলতা বুঝে নিয়েছে। অতএব এই জন্য তো আঘাতটা খাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভু মশাল ধরিয়ে কাজীকে শাসন করেছিল, শুধু প্রেম দেখাননি। মহাপ্রভু প্রেমের ঠাকুর ছিলেন, কিন্তু প্রেম দেখাননি, মশাল ধরিয়ে কাজীকে শাসন করেছিলেন, খোল ভেঙেছিল। অতএব দুটি বাহু তুলে হরি বলতে গেলে আমাদের লজ্জা হয়। তাই আপনাদের চরণে হাত দিয়ে বলবো, সবাই একটা হাত তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে। খুব ভালো, এরকম হাত তুলবেন। ওই ওদের জন্য হাত তুলে লাভ হবে না, কি হবে তুলে? ওই তো হচ্ছে দেখছেন। ভগবানের জন্য তুলুন, তাতে আপনার মঙ্গল হবে। আপনি জগৎ থেকে চলে যাওয়ার পরে আপনার আত্মার মঙ্গল হবে। কিন্তু নেতা গোটার জন্য হাত তুললে তার মঙ্গল হবে, আপনার আরো অমঙ্গল হবে। কেন? আপনি খুন হবেন, আপনার ভাই ভাইপো খুন হবে, নেতা কিন্তু এক জায়গায় বসে চা খাবে। এটা সাবধান। তাই ওই দল না করে আমার সাধুর দল করুন, বৈষ্ণবের দল করুন, গৌর গোবিন্দের দল করুন, তাতে অনেক কাজ দেখা দেবে। তাই বলবো মা, অহংকারে ভক্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মনে, কবে নিতাইয়ের করুণা হবে। কৃষ্ণ হবে, নিতাইয়ের করুণা হবে। কৃষ্ণ রোজ রাধা কৃষ্ণ পদে ধরণিতায় চরণ দুখানি সদা করে চরণের চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, করো না, চরণ ছাড়া চরণ ছাড়া করো না, হরি কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এলেন। আস্তে 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 কথা নয়, গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হয়ে এসেছেন, ইনি কৃষ্ণ ছিলেন। একটুখানি বলি, এনেকে আনলেন কে? গৌরাঙ্গের প্রবর্তক ঠাকুরটা কে? তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। একটু শুনবেন,
এর মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে, একটু বলি আমি। অদ্বৈত আচার্য গোসাই, এই অদ্বৈত আচার্যের আর এক নাম ছিল সীতানাথ। সীতা ঠাকুর রানীর স্বামী ছিলেন অদ্বৈতটাইতে সীতানাথ ছিলেন। আস্তে আস্তে এই সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই দিবানিশি তুলসীর পত্র আর চোখের জল আর গঙ্গার জল একত্রে মিশ্রিত করে যাদবায় মাধবায় কেশবায় নম বলে চোখের জলে ভগবানকে আহ্বান করে একেবারে গোলক বৈকুণ্ঠ থেকে শ্রীধাম নবদ্বীপে ভগবানকে এনেছেন। এই অদ্বৈত আচার্যটা কে? ইনি হলেন সদাশিব মহাবিষ্ণু অবতার। আস্তে 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 যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো ভাদ্র মাসে ভীষণ দুর্যোগ অবস্থায় বসুদেব মাথায় করে নন্দালয়ে যে রেখে এলেন। একটু খেয়াল করেন, যখন নন্দালয়ে রেখে এলেন, অনেকে বলবেন যে কৃষ্ণ জনি সম্ভব, মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ভুল, তিনি অজনী সম্ভব। তিনি কোন ঔরসে আসেননি, তিনি অব্যয় অক্ষয় অবিনিশ্বর। তার জন্ম হয় না, মৃত্যু হয় না, এটা সত্য। কিন্তু দেখুন, অনেকে বলছেন হ্যাঁ ওই যে অমুক জায়গায় জন্মিয়েছেন। না, এর কিছু বিজ্ঞান ভিত্তিক যুক্তি আমি আপনাদের দিচ্ছি। যারা বলছেন নিশ্চয় মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। যখন কংস জেনেছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার জীবন হত্যা হবে, তখন রাগান্বিত হয়েছিল, কেশ স্পর্শ করেছিলেন বোনকে। বোন কেশ মানে চুল ধরেছিল খড়গ দিয়ে, তাকে হত্যা করবে। বসুদেব বলেছিলেন, খুব সত্যভ্রষ্ট ছিল। আহা, এই সত্য জ্ঞানী ছিলেন বসুদেব। এই সত্য জ্ঞানী বসুদেব কথা দিয়েছিলেন কংসকে, আমি কথা দিচ্ছি ওর যতবার সন্তান হবে ততবারই সন্তান আমি তোমাকে দিয়ে দেব। ছখানা পুত্র ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে বলরাম এসেছিলেন। খেয়াল করেন, বলরাম দেবকীর কাছে আসেননি, রহিমের কাছে এসেছিলেন। ছখানা পুত্র মানে কি? এই রক্ত মাংসে তৈরি করা না। ছটা পুত্র মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, মোহ। এই ছটা রিপু যতদিন ধ্বংস না হয় ততদিন তার গৃহে শ্রীকৃষ্ণের জন্ম হয় না। এগুলো খুব আধ্যাত্মিক চিন্তার বিষয়, ভাববেন। আপনারা মন দিয়ে শুনবেন। সামনে ইউটিউব সিট করে রাখলে গান হয়, এই ইউটিউব গুলোকে ডান বাইরে বসাতে হয়। সামনে খাড়া করে রেখেছো, কারা করে এসব? এগুলো হবে না, সাইডে বসাবে ইউটিউব গুলো। গান করতে কষ্ট হয়, এগুলো কমিটিকে দেখতে হয়। যাই হোক, আপনাদের দেখতে আমার অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়। হরে কৃষ্ণ, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এই জন্য ইউটিউব গুলো সাইডে বসানো ভালো, তাতে ভক্তদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয় গান করতে। ভক্তরা বসে আছেন পিছনে, যা বসানো হয়ে গেছে এখন তো সরানো যাবে না। যন্ত্রপাতির ব্যাপার, একটু আস্বাদন করুন, যা হওয়ার হয়েছে। একটু শুনুন না, তাহলে মন দিয়ে শুনবেন। অনেক অনেক কীর্তনীয়রা ভুল ব্যাখ্যা করছে। হিন্দু ধর্ম, আমি বলেছিলাম হিন্দু ধর্মের শত্রু কিন্তু বিধর্মীরা নয়, হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই। এটা সত্য, 100% শিওর। আস্তে আস্তে কেন? এই হিন্দু ধর্মকে গ্রহণ করছেন কোটি কোটি খ্রিস্টান ধর্মের ব্যক্তি। আস্তে ইংল্যান্ড, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, ইন্দোনেশিয়া, খেয়াল করুন, এখান থেকে কয়েক সপ্তাহ আগে পৃথিবীতে সর্ববৃহত্তম মুসলমানি দেশ, সেখানে 700 কোটি টাকা দিয়ে একটা হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যে উদ্বোধন করে এসেছেন, আপনারা কাগজে পড়েছেন, টিভিতে দেখেছেন। মুসলমানি দেশ, এই যে সেখানে হিন্দু মন্দির তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা, সাহেবরা স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে চৈতন্য তিলক রেখে জপের মালা জপ করছে। তারা বিদেশি খ্রিস্টান। আর আমাদের হিন্দু পশ্চিম বাংলার
কিছু নির্লজ্জ বিহেয়া হিন্দু আছে, তারা সধর্মকে ত্যাগ করে, অনেক অনেক মেয়ে ছেলে আছে নির্লজ্জ মেয়ে ছেলে, তারা ঘরের মধ্যে যিশু খ্রিস্টানকে পূজা করছে। তাহলে শত্রু কারা? হিন্দু ধর্মের শত্রু বিধর্মীরা নয়, হিন্দু ধর্মের শত্রু হিন্দুরাই। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তারা হিন্দু ধর্ম গ্রহণ করছে, আর পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু তারা ঘরে ঘরে যিশু খ্রিস্টানকে পূজা করছে। রাধে রাধে। এত বড় নির্লজ্জ জাত পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তাই সারা বিশ্ব যে ধর্মটাকে সম্মান জানিয়েছে, বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দিয়ে যে বলেছিলেন, গর্বের সাথে বলো আমি হিন্দু। জানেন বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মা কে? বলুন তো, ধর্মের মা বাবা কে? ধর্মের মা বাবার নাম কি? পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মা বাবার নাম কি? একটা নাম, সেটা হলো সনাতনী আর সনাতন। এই সনাতন ধর্ম আর সনাতনী হলো সমস্ত ধর্মের বাবা মা। এটা বলেছিলেন বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দিয়ে। আজকে বিশ্বের আসনে যে হিন্দু ধর্ম সম্মান পেল, সবাই এক বাক্যে মেনে নিয়েছিলেন। সেই খ্রিস্টানরা বিবেকানন্দের কাছে দাসখত লিখে দিয়েছিলেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ভগিনী নিবেদিতা এসে স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে বিবেকানন্দকে সেবা করেছিলেন। তাহলে বিদেশিরা ভগবানের নাম করছে, হিন্দু ধর্ম গ্রহণ করছে, আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ বিহেয়া জাতি হিন্দু তারা ঘরে ঘরে যিশু খ্রিস্টানকে পূজা করছে। এর মতো দুর্ভাগ্য আর হতে পারে না রে মা। তাই বলি শোনো, খুব সাবধান, ভগবান কৃষ্ণের কোনো জন্ম হয়নি। তাহলে এলো কি করে? এবার যুক্তি দিই। আজ সকাল 6:10 সূর্য উদয় হয়েছে, তাই তো? তাহলে আপনি কি বলবেন আজকে সকাল 6টার সময় সূর্যের জন্ম হয়েছে? বলুন, হবে কি? সূর্য ছিল, অস্তচলগামী হয়ে গিয়েছে, আবার উদিত হয়েছে। সূর্যের জন্ম হয় না, মৃত্যু হয় না, উদিত হয় আবার মুদিত হয়। তেমনি ভগবান মরে না, জন্মায় না, উদিত হয় মুদিত হয়। এগুলো ভাবো। চোখে দেখলেও অনেক কিছু সত্য হয় না। যেমন চোখে দেখলে সত্য হয় না কেমন? আপনি এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, দেখুন আকাশটা জয়নগরে নেমে গিয়েছে। আপনি জয়নগরে যেয়ে দাঁড়ান, দেখবেন আকাশ লক্ষ্মীকান্তপুর নেমে গিয়েছে। লক্ষ্মীকান্তপুর যান, যে দেখুন আকাশ ডায়মন্ড হারবার নেমে গিয়েছে, কিন্তু কোথাও নামেনি। আকাশ আকাশের জায়গায় আছে। তেমনি আমরা জানি ভগবানের অমুক জায়গায় জন্ম হয়েছে না, উনি ছিলেন, আছেন, থাকবেন অব্যয় অক্ষয় অবিনশ্বর। ঈশ্বর তত্ত্ব বোঝা বড় কঠিন। মূর্খ ব্যক্তি যারা ঈশ্বর তত্ত্ব বোঝে না তারা। তাই মায়েরা, এ খোকা, ও ভগবান রে, এরা কারা বল দেখি? বাবা কানে আসছে কথা। তাহলে বিষয় কেমন? মহাজনস্যগতস্য পন্থা। মা ভাবুন, এইবার যখন বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যে রেখে দিলেন নন্দ রাজার কাছে, ঘরে যশোদার কাছে, আস্তে 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 এইবার যত দেব দেবী ভগবান কৃষ্ণকে দেখতে গেছেন, দেবদেবী তো জানে যে যশোদার ঘরে কে আছে, দেখতে গিয়েছে। মা যশোদা তো জানে না, নন্দ রাজা তো জানে না, গোপ গোপী তো জানে না যে আমাদের গোপাল ভগবান। তাই সদল বলে গিয়েছে, সপরিবারে গিয়েছে শিব পঞ্চানন, দুর্গা দুর্গতি নাশিনী সবাইকে নিয়ে গেছেন। লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইকে নিয়ে শিব গেছেন কৃষ্ণকে দেখতে, মানে গোপালকে দেখতে। আস্তে 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 এইবার নন্দরাজার গেটে যে, তখন তো কলিং বেল ছিল না, এখন কলিং বেল টিপলেই খুলে দিল না। আস্তে
এখন আবার অনেক অনেক বাড়ির মধ্যে কলিং বেলের সামনে কুকুর পোষা থাকে, লেখা থাকে কুকুর হইতে সাবধান। আমার বাড়ি কুকুরের বাড়ি, মানুষ ঢুকতে পারবে না। আবার অনেক অনেক একটু বড় লোক, দুটো পয়সা বেশি হলে সেই বাড়ির বউ দেখবেন নাইটি পরে কুকুর কোলে করে নিয়ে ঘুরে ঘুরে। কেন? লোককে বলে বেড়ায় আমি কুত্তার মা, আমি কুত্তার মা, আমি কুত্তার মা। হ্যাঁ গো, এই সর্বনাশগুলো দেশে হচ্ছে। হাই রে। আচ্ছা যাক, মহাদেব যে কলিং বেল নাই ডাক দিয়েছে, জয় হোক নন্দ রাজার জয় হোক। যশোদা দরজা খুলে দেখলেন যোগী ব্যক্তি একজন দাঁড়িয়েছেন, ডম্বুর হাতে, আবার পিছনে সিংহা আছে, মাথায় জটা, জটার উপরে চাঁদ, আস্তে আস্তে আবার বাকছাল পরা, বেশ কায়দা করে একেবারে গায়ে ছাইটায় মাখানো, কানে ধুত্রর ফুল, গলায় আবার কিন্তু এত জাম। সেদিন মোটে শিব চাঁচ পেল না। দুর্গাকে শিব বলল আজ এত জাম, সবাই দেখতে এসেছে গোপালকে, চলো আর একদিন আসবো। ব্যাস বাড়ি চলে গেছে। তখন কৃষ্ণের মাত্র 4 দিন বয়স। এই 4 দিন বয়সে শিব একাই বেরিয়ে এসেছে। দুর্গা প্রশ্ন করছে যে কোথায় যাচ্ছে? হোম মিনিস্টার। বলুন তো হোম মিনিস্টার কে? হোম মিনিস্টার কে? বউ বউ। হ্যাঁ তোমরা হোম মিনিস্টার, সত্যি তাই। আরে 4খানা মাথা পড়ে আছে শ্মশানে, বুঝলে? শিয়াল 3খানা মাথা খাচ্ছে, 3টি মাথা খেয়েছে, একটা মাথা খাচ্ছে না। তা একটা শিয়াল আর একটা জিজ্ঞাসা করে, সব 3টি খেলি, এটা খেলি না কেন? বলছে এই 3টে আইবুড়ো, মানে বিয়ে হয়নি। আর ওটা বেটা ছেলের মাথা, ওর বিয়ে হয়েছে, ওর বউ যা চেটে ছেড়ে দিয়েছে তার কিছু নাই, ওই জন্য খাচ্ছি না। তোমাদের বলছি না কিন্তু, শান্তিপুর ভালো, আমাদের দেশের কথা বলছি। শান্তিপুর মানে শান্তির জায়গা একদম। আচ্ছা, অতএব হোম মিনিস্টার দুর্গা দুর্গতি নাশিনী, এই যে কোথায় যাচ্ছ? হ্যাঁ, শিব বলল ওই যে 4 দিন হয়ে গেল, দেখে আসি গোপালকে, কৃষ্ণ ভগবানকে। না তুমি ওই অবস্থায় যাচ্ছ না, সেন্টিমেন্টের ব্যাপার না? ছি, ওইভাবে গেলে মানুষ দাম দেবে? পোশাকটা ত্যাগ করো। দুর্গা তো জানে যে এই করে আমার সর্বনাশটা করেছে। এই পার্বতীকে যখন বিয়ে হয়েছিল, একটুখানি বলি মা শুনুন, যখন সতী মারা গেল, 51 খণ্ড হলো, আস্তে 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 ভক্ত, এই 51 খণ্ড যখন হলো, তখন স্ত্রী শূন্য শিব বিষণ্ণ বদনে বসে আছেন। যখন বসেছেন, ওর 2টি ছেলে ছিল, নাম ছিল কি যেন, নন্দী আর কি ভিরিঙ্গি। এরা বলল বাবা আমাদের মা নাই, আমাদের মা নাই, আমাদের মা নাই। যাদের মা নাই তাদের কি মা নাই? হে, আমাদের মা নাই, মা এনে দাও। শিব বলে পতির নিন্দা শুনে যে সতী দেহত্যাগ করে, এমন সতী মরে গেলে কোন পাষণ্ড বিয়ে করে? এই জায়গায় ছিল ওস্তাদ নারদ, উনি এসে সুশ্রুড়ি দিয়েছে, মামা ও মামা, মামা কিরে মামা, বিয়ে যদি না করো অল্প একটুখানি করো। বিয়ের আবার অল্প করে কোন জায়গায়? বিয়ের কথা শুনলে 80 বছরের বুড়ো পর্যন্ত একটু গা ঝাড়া দেয় না? শিব বলল বেশ, তুই যখন বলছিস আমি বিয়ে করব। আস্তে 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 বেশ সাজিয়ে দে। শিব সাজে নিলেন, শ্মশানের ছাই মেখে নিল গায়ে, কানে ধুত্রর ফুল, হাতে গাজার কলকে, একেবারে জটা জটা মাথায় শ্মশানের ছাই মাখা, আর বাকছাল পরা। আপনারা জানেন বাকছাল তো আর বেল্ট ছিল না, এবার সাপ দিয়ে বেল্ট একটু আটকে নিয়েছে, গিট নিয়েছে। নারদ ভাবছে মামা আজ তোমাকে ধামা বাজাবই, তোমার সম্মান নষ্ট করব। কি আপনাদের আছে জানা, যে দেশে ঈশানমূল গাছ থাকে সে দেশে চেদি সাপ থাকে না। ঈশানমূলের শিকড় যদি কারোর বাড়ি থাকে, সাপ থাকে না।
তাই নারদ ভাবলো ওর যে শাশুড়ি তো বরণ করবে আগের দিনে, এই যে বৌমা এ মা, আগে জামাই বরণ করতো না শাশুড়ি, জামাই নামলে হতো না, এখন আর তারা হাত আমার কাপিকে ফেরে। খুব ভালো হচ্ছে। তা শাশুড়ি বরণ করবে। নারদ জানে ওই শাশুড়িকে বলবো ওই কুলোর মধ্যে গোটা 10 ঈশান মূলের শিকড় নিতে, আর ওই জামাই যখন দাঁড়িয়ে থাকবে বাকশাল পরা আছে, বেল্ট দিয়ে সাজানো আছে, মানে টাইট করা আছে, ওই শাশুড়ি যখন কাছে যাবে ওই ঈশান মূলের শিকড়ের সাপ গন্ধ পাবে, ও তখন খুলে যাবে, বাকশাল পড়ে যাবে, ঘটনা একটা ঘটে যাবে। এই নারদ তো শাশুড়িকে বলেছে, শাশুড়ি সাদাসিধে মানুষ, গোটা 50 শিকড় নিয়েছে, নিয়ে মাথায় কুলো নিয়ে জামাই আসছে, দাঁড়িয়ে আছে, বিয়ে হবে কি আসতে, এত সুন্দর সেজে বয় ষাঁড়ের পিঠে উঠে যাচ্ছে, তা উল্টো দিকে বসেছে, বুঝলেন কি ইউনিক বর রে ভাই। যখন যাচ্ছে প্রথম গেছে ইন্দ্র, দারুণ দেখতে, ইন্দ্র তো আগে গেছে। শ্বশুর বাড়ির লোকজন ভাবলো আহ কি দারুণ জামাই আমাদের, কিন্তু তো জানেন ইন্দ্র, আহ কি অপূর্ব জামাই, এত সুন্দর জামাই, দুর্গার ভাগ্যে ঘটলো। তখন ইন্দ্রের দেবতারা বলল তোমরা যা ভাবছো এটা তোমাদের জামাই নয়, তোমাদের জামাইয়ের চাকর। ওরে বাপরে, তাহলে চাকর যদি এত সুন্দর হয়, জামাই না জানি কত ভালো হবে। এইবার পিছনে যাচ্ছে কামদেব, কামদেব আরো দারুণ দেখতে, একেবারে সুন্দর মদনকে দেখতে। তখন সবাই বলল আরে বাপরে, জামাই তোমরা আগুনের ফুল করে। তখন বলছে তোমরা যা ভাবছো এটা সে নয়, তোমাদের জামাইয়ের অফিসের চাকর হচ্ছে এই। তারা ভাবলো রে বাপরে, অফিসের চাকর যদি হয়, জামাই না জানি কি হবে। এইবার সেই শ্মশানে ছায় মাকা মাল বলে এই হলো জামাই। শাশুড়ি অজ্ঞান হয়ে যায় প্রায়, যে ডিজাইনের জামাই তো আমি জীবনে দেখি না, গলায় সাপ, আপনারা তো বাবার মাথায় জল দিয়ে বলেন বাবা এরকম বর যেন হয়, এরকম বর পাবেন। যদি আপনার বর 4টে সাপ গলায় নিয়ে শুয়ে পড়ে আপনার কাছে, আপনার ঘুম হবে? আপনি কেবল ঘুম আসছে হবে, বিশাল ব্যাপার। ওই গলায় সাপ আছে, শাশুড়ি দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে, না শিব জিজ্ঞাসা করছে এই মহিলাকে। তখন নারদ বলছে মামা ওটা তোমার শাশুড়ি। বলে শাশুড়ি আবার কি, বোঝে না ভালো। এইবার যেই নেমে দাঁড়িয়েছে ষাঁড়ের পিঠ থেকে, তখন নারদ বলছে যে বুড়ি যাও, যে জামাইকে আরতি করো, মানে বরণ করো। এখন শাশুড়ি যখন আস্তে আস্তে জামার কাছে আসছে, তখন দক্ষিণে বাতাস পেয়ে মাথার সাপ হুড়হুড় করে নেমে বুড়বুড় করে চলে গেছে। আবার যত কাছে আসছে, গলার সাপ হড়হড় করে নেমে বড়বড় করে চলে গেছে। আরো যত কাছে আসছে, বেল্ট পাক খাচ্ছে, বেল্ট। দুর্গা মনে করলো দুর্গতি একটা ঘটবে খারাপ। এত লোকের মাঝখানে পৌরোহিত্য করছে প্রজাপতি ব্রহ্মা, ইন্দ্র ব্রহ্মা, যে ইন্দ্র ব্রহ্মা সবাই যারা এই যে আমাদের বরযাত্রী, এত লোকের মাঝখানে আমার স্বামী যদি উলঙ্গ হয়ে যাবে, সেন্টিমেন্টের ব্যাপার না। দুর্গা খুব বুদ্ধিমতী ছিলেন। আগের দিনে কেড়ে আঙুল ধরে বিয়ে হতো, এখন কি হয় তা জানি না। এরকম আঙুলে আঙুল ধরা থাকতো, আর এই ওড়না দিয়ে ঢাকা থাকতো। এখন তো মোবাইল ধরে থাকে, তখন আঙুল ধরে থাকতো। তা দুর্গা চিন্তা করছে বেটা ছেলে মানুষ তো, এত লোকের মাঝখানে তো বলা যায় না বসে পড়ো, বসো, তাহলে দুর্ঘটনা ঘটলেও কিছু হবে না, বলতে পারছে না। তা দুর্গা ভাবলো বেটা ছেলে মানুষ 60 বোঝে, আমি একটু কেড়ি আঙুলে টিপ দিয়ে নিচের দিকে টান দিয়ে বলবো বসে পড়ো, বসো বসো। যদি বসে যায় আর বাকশাল যদি খুলে যায়, সম্পূর্ণ ঘটনা ঘটবে না। ব্যাস, এইবার দুর্গা একটা চাপ দিয়ে নিচে থেকে টান দিচ্ছে, বসো।
হট সেন্টিমেন্টাল শিব বলে, শালা মেয়ে ছেলে আমার টিপলো কেন? ও এক টিপ দিয়েছে, 3 টিপ দিয়ে খাড়াইয়ে দেয়, 3 খানা টিপ দিছে। দুর্গা বলল, মর শালা, জম্মের মারা মর। নারদ বলল, এই বলে শুয়ে দে। আর যেই শুয়ে দিল, একেবারে সাপ খুলে গেল, বেল্ট খুলে গেল, বাক্সাল পড়ে গেল, ঘটনা ঘটে গেল। ভাবতে পারেন ওই বিশাল চেহারার মানুষ যদি উলঙ্গ হয়ে যায়, দুর্গাকে রাগ করে শুয়ে আছে, অমুক আর দেখবো না। শিব যে বলছে, দুর্গা মুখ অন্ধকার করে, হাঁটা শালা পাগল কোথাকার। পাগল বলছো কেন? ওই যে যদি বসে পড়তো এই ঘটনা ঘটতো। শিব বলছে, আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারোনি? আমি তোমায় টিপ দিলাম, তুমি আমার উল্টে টিপলে কেন? শিব বলল, আমি ভাবলাম বিয়ে করতে আসলে বুঝি এরকম টিপা টিপি করতে হয়, আমি জানি। হ্যাঁ, দুর্গা বলল, শালা পাগল কি সাধে বলেছি? হ্যাঁ, সেই যে রাগ দুর্গার আছে, ভুলিনি। তাই দুর্গা বলছো, তুমি গোপালকে দেখতে যাচ্ছ, ওসব ফেলো, এসব ফেলে দিয়ে ভালো জামা কাপড় পরে একটু ইনটিন করে যাও, ইস্ত্রি করা জামা প্যান্ট ইনটিন করে যাও। ও তো অভ্যাস না, শ্মশানের ছাই মাখা অভ্যাস। কিছু কিছু খুলেছে, গলা সাপ তখন বলছে, বাবা এতদিন তোমার গলায় থাকলাম, আর কৃষ্ণ দর্শনে যাওয়ার সময় আমাকে নামিয়ে দেবে, ততটা বুঝেছেন? বিষধর সর্প বলছে, বাবা তুমি পঞ্চানন, তুমি মহাবৈষ্ণব, এতদিন তোমাকে সঙ্গ করেছি, আজ তুমি কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে যদি নামিয়ে দিয়ে যাও, আমার তো কৃষ্ণ দর্শন হবে না। দেখেছেন, সাপটা গলার মধ্যে পেঁচিয়ে আছে, আমাকে নিয়ে যাবে না। বিষধর সাপ, এই যে মায়েরা, বিষধর সাপ, তার পর্যন্ত তার মধ্যে কৃষ্ণ ভক্তি এসেছে। আর আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু কালকুট বিষধর সাপ আছে, তারা শুধু ধর্মেতে বিষ সাপ্লাই করছে, তারা ধর্মটাকে রক্ষা করতে পারছে না। শিব ভাবলো, তা তো বটে, তুই গলায় আছিস, চল। শিব তখন গলায় নিয়ে সাপকে নিয়ে একবারে গিয়ে দাঁড়িয়েছে নন্দ রাজার দরজায়। জয় হোক নন্দ রাজার, জয় হোক। দরজা খুলে দেখলেন অপরূপ একটি পুরুষ, ছাই মাখা গায়ে, ধুত্রফুল কানে, জটা জটা, হাতে ত্রিশূল, ডুম্বরি হাতে এক হাতে, পিছনে সিঙা। কে তুমি? শিব বলল, মা তোমার বাড়ি এসেছি, তুমি ভাগ্যবতী যশোমতী, তোমার বাড়ি এলাম, তোমার এই ছেলেটাকে একটু দর্শন করব। মাথা খারাপ? যশোদা বলল, মাথা খারাপ? 7 মালিকের ধন 1 মালিক গোপাল আমার, তোমাকে দেখে আমার ভয় হচ্ছে। আর ওইটুকু শিশু যদি তোমায় দেখে তো মরে যাবে, তোমার গলায় সাপ ফুসফাস করছে, বেরিয়ে যাও। আহা, আস্তে 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 আস্তে, আমার গোপাল সাপের ভয় করে। শিব তখন বলছে, মা তুমি তোমার গোপালকে চেনো না, তোমার গোপাল সাপের উপরে শুয়ে থাকে। ভুল বলছে? ভগবান অনন্ত নাগ, মানে সাপের উপরে শুয়ে আছে না কেন? সাপের দেহটা খুব শীতল, খুব ঠান্ডা, আর ওই যে দোলনায় যখন আপ ডাউন করে দোলনার মতো, ওখানে ভগবান বেশ সুন্দর ঘুম হয়, বেশ সুন্দর থাকে। মা তোমার গোপাল ও তো সাপের উপরে শুয়ে থাকে, আর কিছুদিন পরে দেখবে তোমার গোপাল সাপের মাথায় নৃত্য করছে, মানে কালীয় নাগ দমন করবে। শিব তো সব জানে, সব জানে। মা তুমি তোমার গোপালকে চেনো না, দেখবে কত অসুর নাশ করবে তোমার গোপাল। তোমার গোপালকে সাপে কামড়াবে? না না বাবা, তুমি হাঁটো, বাইরে যাও, এখানে দাঁড়িয়েও না, যাও। শিব বলল, তোমার গোপালকে না দেখে আমি যাব না। আর যশোদা বলল, আমি দেখতে দেব না। শিব বসে পড়েছে। হরে কৃষ্ণ মায়েরা,
দরজার বাইরে এসে বসেছে, বসে ভাবছে, হে গোবিন্দ, আমি পঞ্চানন, সারাটা জীবন পঞ্চমুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছি। তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, এই আমি বসলাম, তোমাকে আমায় দেখা দিতেই হবে। রাধে শিব বসে পড়েছে, কৃষ্ণ আছে নন্দ রাজার ঘরে, আর ঘরের দরজার সামনে পঞ্চানন শিব পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে চোখের জল ভাসিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম বৃন্দাবন শ্রীকৃষ্ণ কি, মা যশোদা কি, রাজা কি। মায়েরা, কেউ যদি প্রতিজ্ঞা নিয়ে বসে থাকে যে আমি গোপালকে না দেখে যাব না, আস্তে 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 খেয়াল করুন, কোন বাবা কোন মা যদি প্রকৃত সন্তান হয় আর ডাক সঠিক যদি হয়, দেখবেন সেই বাচ্চার মুখ না দেখে সে মরে না, ততক্ষণ থাকে থাকবে, বিন্দুমাত্র সন্দেহ নাই। আস্তে 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 তা গোপাল চিন্তা করছে, পঞ্চানন শিব পরম ভক্ত পরম বৈষ্ণব, সে আমাকে দেখার জন্য প্রতিজ্ঞা করে বসেছে, আমি তো তার কাছে যাবই, আমার তো যেতে হবে। আর এই যে শিব যে বসেছে ভগবানকে জানাচ্ছেন, এ মায়েরা ভালো করে লিখে লিঙ্ক করে ওই কি পাঠিয়ে দেয় জানো মোবাইলে, হোয়াটসঅ্যাপ নাকি, ওই হোয়াটসঅ্যাপ করেছে। গোবিন্দ পড়েছে, ভাবছে হ্যাঁ পঞ্চানন বসে আছে, গোবিন্দ বলছে, হে পঞ্চানন, 4 দিনের শিশু আমি, আমি তোমার কাছে দেখা দেবো কি করে, ছলে বলে যেতে পারি কি, দাঁড়াও দেখি। পঞ্চানন বলছে, প্রভু তুমি, তোমার হাতে একটা যন্ত্র আছে, কি ভক্ত তো তোমার জন্য কাঁদছে, আর তুমি যদি ভক্তের কাছে যেতে চাও, তোমার হাতে যন্ত্র, সেটা কান্না, তুমি একটু কাঁদো। কেন, বাচ্চা যদি কাঁদে আর যত্নের বাচ্চা যদি হয়,
সে মায়ের বুক ফেটে যায়, গোপাল কান্না শুরু করেছে। আর কান্নার একটা ডিজাইন থাকে, সে যে কি কুৎসিরি কান্না কাটছে। এ গোপাল কুৎসিরি হয়। ও কি কান্না নাকি? কাঁদ, কাঁদ, কাঁদ। আচ্ছা, কি মনে হয় যে কচি গোপাল? এ তো বুড়ো গোপাল। মা যশোদা চিন্তা করছে, কান্নার একটা ডিজাইন থাকে, কিন্তু ভূতের মতো কাঁদছে কেন? এর কি ভূতে ধরলো? মা যশোদা অনেক ফুকফাক করলো, কিছু হচ্ছে না, ও শুধু কেঁদেই যাচ্ছে। তার মানে এইভাবে কাঁদবো, মা আমাকে ছলে বলে কলে কৌশলে শিবের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। আর যখন কাঁদছেন তখন মা যশোদা এক গোপীকে বলল, দেখ তো কোনো কবিরাজ বাইরে আছে কিনা। এসে দেখে, হ্যাঁ সেই শিব পঞ্চানন। পঞ্চাননকে বলছে, যে বাবা তুমি ভূত ঝাড়াতে পারো? ভূত ভূত। শিব বলছে, মানে আমি তো ভূত না, ভূতের এজেন্ট আমি। পারি না মানে? আমি তো ভূতের মেল সেক্রেটারি। আরে বাপরে, তাহলে আমাদের গোপালের ভূতে ধরেছে, একটু ঝাড়িয়ে দেবে? এই চশ, এই যে এই চেয়ারের বল, এই কোথায় যা যা। কায়দা করে চেয়ারে বসেছে, সর্বনাশ করছো কেন? তবে বিষয়টি কেমন? বেশ, তুমি তাহলে গোপালকে নিয়ে এসো, তোমাদের ছেলেকে ভূত তাড়িয়ে দেবো। পঞ্চানন দেখো, খেয়াল করুন মায়েরা, ডাক যদি সঠিক হয়, ভগবান যা আসেন ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কীর্তন অনেকে দেয়, কেউ দেয় ভক্তির সঙ্গে, কেউ দেয় শক্তির সঙ্গে, কেউ দেয় অহংকারীর সঙ্গে, তাই না? ভক্তি মার্গের কীর্তন না শুনলে শোনাই কোনো সাকসেসফুল হবে না, ভক্তি তৈরি হবে না। আবার কেউ কেউ, আমি অনেক জায়গায় কীর্তন করি, আমি ৬২ থেকে ৬৩ বৎসর কীর্তন গাইছি। আমি, আমার বয়স হলেই, এই জ্যৈষ্ঠ মাস পড়লো ৭৫-এ পড়লাম, বয়স আমার কম হয়নি। এতদিন কীর্তন গাইছি। আমার জীবনে একটা চিটিংবাজ কমিটির হাতে পড়ে গিয়েছিলাম কদিন আগে, এই গোয়ালবাড়িয়া থেকে ডান দিক ঢুকে শ্রীকৃষ্ণনগর হালদার পাড়া। এই কমিটি, এই যে কত বড় বিশ্বাসঘাতক বেঈমান, এরা কীর্তনীয়দের কীর্তন করিয়ে যা করে ব্যবহার, সেটা আমি আর বলবো না। ইউটিউব চলছে, আমি বলবো, কীর্তন যদি দিতে চান কীর্তন করেন, বিশ্বাসঘাতকতা করবেন না। ভদ্রভাবে আনবেন, ভদ্রভাবে ঘর থেকে পাঠিয়ে দেবেন, নিয়ম। আপনারা আমাদের নিমন্ত্রণ করে আনেন, আপনাদের কাছে আপনাদের ভরসায় আমরা আসি। আপনারা যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, আমরা যাবো কোথায়? এটা ভাবতে হবে না। আর হরিনামে যদি চিটিংবাজি হয়, সে হরিনাম তো সর্বনাশ। সে গ্রামে অনেক ভদ্রলোক আছে, এই কয়েকটা কালপিটের জন্য ভদ্রলোকেদের সম্মান নষ্ট হচ্ছে। তাহলে হরিনাম করব না, তাই বলে চিটিংবাজি করবো কেন? মা, তাইতে বলবো, হরিনাম যদি করতে হয়, হরিনাম শুনতে হয়, ভক্তি মার্গে দাঁড়িয়ে শুনতে, যতটুকু হবে তাই না। অতএব ভক্তি দিয়ে যদি ডাকা হয়, ভগবান আসতে বাধ্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। আসবেই। আমি তাই বলবো, মায়েরা, পঞ্চানন যখন ডেকেছেন, হে কৃষ্ণ দেখা দাও, মা যশোদা গোপালকে নিয়ে পঞ্চাননের কাছে সে দাঁড়িয়েছে। আস্তে 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 এত সাধনার বস্তু যে পঞ্চানন 5টা মুখে কৃষ্ণ গুণগান গেয়েছে। হ্যাঁ, সেই পঞ্চানন হঠাৎ যখন কৃষ্ণ রূপ দেখলেন মা যশোদার কোলে, একেবারে মুগ্ধ হয়ে গেলেন পঞ্চানন। একখানা পদ গেয়েছেন এখানে, কি? কৃষ্ণ রূপ হরি ঝুরে আখি বাড়ি, কৃষ্ণ রূপ হরি ঝুরে আখি বাড়ি, মনে মনে স্তব করে, মনে মনে স্তব করে, কত না ডাকিল, কত না কাঁদিল,
দিয়েছো পঞ্চানন? এই যে মায়েরা, ওহো, এতদিন পরে দেখা দিয়েছে, ভগবানকে দেখে ভক্ত না কেঁদে পারে? তাই পঞ্চানন কাঁদছে চোখের জল ঢেলে দিয়ে, প্রভু কিছু নাহি আমার, কিবা দিব তোমার, কিছু নাই আমার, কিবা দিব বুঝিব আমি, কি দিয়ে বুঝিব আমি, এই ধরা ভার নাসি মারো ধরে, এই ধরা ভার নাসি মারো ধরো বাবু ধরো তুমি, এই ধরা ভার নাসি মারো ধরে, ধরা ভার নাসি মারো ধরো বাবু ধরো তুমি, কৃপা করে দেখা দিলে ভাষণ চলে, দেখা দিলে সে নয়ন জলে আস্তে আস্তে যশোদা বলল, ওগো যোগী বাবা, দেখো তো আমার ছেলের ভূতে পেয়েছে কিনা। ভূতে তো পাইনি, পঞ্চাননকে দেখা দেবে বলে ছলনা করেছেন ভগবান, তাই তার সঙ্গে দেখা হয়ে গেল। আস্তে 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 বেশ, পঞ্চানন একটু মন্ত্র দিল কানে। কি মন্ত্র দিল? রাধে রাধে। কৃষ্ণ করে হেসে উঠেছে, মানে ভূত পালিয়েছে। যেই রাধে নাম শুনল, মহামন্ত্র শুনে ভূত পালিয়ে গেল। যেই ভূত পালালো, মা যশোদা তখন বলছে, আচ্ছা যোগীরাজ, তুমি হাত দেখতে পারো? মহাদেবের ইচ্ছা হয়েছে, হাত তো আমি দেখতে পারি, কিন্তু দেখবো পা কেন? আমি ভগবানের চরণ দোকানে একটু ধরবো। তাই বলছে মা যশোদা, আমি হাত দেখতে পারি ঠিক, কিন্তু তো বাচ্চা, 4 দিনের বাচ্চা, হাতে কোনো রেখা হয়নি, ওর পায়ের রেখা হয়েছে, পা দেখে বলে দেব। চলো না। যশোদা বলল, বেশ দেখো, তবে তুমি যোগী মানুষ, পায়ে হাত দিও না, আমার গোপালের অমঙ্গল হবে। শিব বলল, পায়ে হাত না দিলে তো রেখা বুঝতে পারবো না, তবে দেখো যেন অমঙ্গল না হয়। পঞ্চানন শিবী চোখের জল ঢেলে আমার ভগবানের 2টি চরণ হৃদয়ে ধরেছে, হৃদয়ে ধরেছে, ভগবান কৃপা করে দেখা দিলে, দেখা দিলে গো, ও আমি ভজন জানি না, পূজন জানি না, সেবা জানি না, দয়াময় গো, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি শ্মশানে বসনে থাকি, আর কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি, ডাকি হে দয়াময়, সররি কুলের বড়ই দুর্বার, ভকতির নাহি কোলে, প্রণয় নৈবিদ্যের হৃদয় কোকনদে, পুজিত হৃষিকে, আছে পঞ্চপ্রাণ 16 জনার্দন, আরতি করিব তার। আছে পঞ্চপ্রাণ 16 জনার্দন, আরতি করিব, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি
তোমার চরণ ছাড়া করবে না হে ছাড়া করো না চরণ ছাড়া করবে না রে। এই চরণে শরণ নিলাম। শরণ নিলাম, চরণ ছাড়া করো না রে। রাষ্ট্র লিখে দিলাম। লিখে দিলাম, চরণ ছাড়া করো না রে। চরণ ছাড়া শরণ নিলাম। শরণ নিলাম, হরি হরি বল। চরণ ছাড়া কথা দিয়েছিলেন হে শিব পঞ্চানন, তোমার কান্নায় আমি তোমাকে কৃপা করবো এই যুগে নয়, যুগে যুগে। কবে মায়েরা? আগামী কলিকালে নবদ্বীপে তুমি অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করবে। আর তুলসীর পাতা নয়ন জল দিয়ে যখন আমাকে আহ্বান করবে, আমি বৃন্দাবন ত্যাগ করে গৌর হয়ে নবদ্বীপে যে তোমার সঙ্গে বাহু তোলে হরিনাম করব। এ কথা দিয়েছিলেন, এই কথা ছিল মায়েরা। শুনুন তখন কি হলো, এই যে এই বৌমা, আস্তে আস্তে আস্তে, এবার কি হলো, সেই পঞ্চানন শিব হয়ে নবদ্বীপে শান্তিপুরে অদ্বৈত হয়ে এলেন। তুলসীর পাতা নয়ন জল দিয়ে যাদবায় মাধবায় কেশবায় নম বলে গঙ্গার জলে ভাসিয়ে দেয় তুলসী। আর সেই তুলসী ভাসতে ভাসতে গোলক বৈকুণ্ঠে যেয়ে দাঁড়ায়। লেখা আছে তুলসীর পাতা, হে প্রভু দয়াময়, কলির মানুষ এরা অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, এরা বিশ্বাসঘাতক, অনেকে বেঈমানি করছে, এরা আপন তত্ত্ব